আমার প্রত্যেকটা সিনেমা দেখার আমার ইচ্ছা আছে, কারণ আমি সিনেমা দেখতে ভীষণ পছন্দ করি। আর একটা সিনেমা বাদ যাবে না, আর আগে পরে কোনটা দেখবো সেটা এখন বলতে পারছি না, বিকজ সেটা সিচুয়েশন একটা ব্যাপার। আর সিনেমা ব্যাপারটা হয় কি, মানে একসাথে না দেখলে কোনো মজা আসে না। সার্কেল মিলে হচ্ছে ছবি দেখতে যাবো, সেটা সাকিব ভাইটাও দেখতে যাবো বা আদার্স যারা আমার কোয়ার্টিস্ট যারা আছেন প্রত্যেকের ছবিই দেখবো, বাট আগে কোনটা দেখবো সেটা বলতে পারছি না। বাজেট কেমন ছিল, কি কেনা হয়েছে? এই প্রশ্নগুলো আমার কাছে মনে হয় ভীষণ ফানি, এবং যে সমস্ত চ্যানেল এই ধরনের প্রশ্নগুলো করে আর্টিস্টদের আসলে তথ্যগুলো নেয়, আমার কাছে ভীষণ ফানি মনে হয়। বিকজ প্রত্যেকটা মানুষের আসলে চয়েস আলাদা, প্রত্যেকটা মানুষের বাজেট আলাদা। আমি হয়তো মান্থলি একটা ভালো ইনকাম করি, বাট সবার কিন্তু এই অ্যাবিলিটিটা নাই। আর আমি যখন আমার এই ব্যাপারটাকে খুব বাড়িয়ে চড়িয়ে ব্যাপারটাকে জানাচ্ছি, তো যার ইনকামটা এতটা নাই তার কাছে কিন্তু ব্যাপারটা একটু আফসোসের একটা জায়গা তৈরি করে। তো আমার কাছে মনে হয় এগুলো খুবই একটা ছোট হীনমন্যতার পরিচয় যারা দেয়, যারা জিজ্ঞেস করে তারাও, এবং যারা হচ্ছে অ্যান্সার গুলো করে যে আমি 3 লাখ টাকা দামের এটা পড়ি, 5 লাখ টাকা দামের গাউন পড়ি, 1.5 লাখ টাকা দামের স্যান্ডেল পড়ি, আমার কাছে মনে হয় তারা হচ্ছে ওই রকমই নিম্নমানের চিন্তা ভাবনা রেখে অ্যান্সার গুলো করছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমাকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে যে আমি কত টাকা বাজেট নিয়ে আমি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমার বাজেট 5,000 টাকা হইতে পারে, আমার বাজেট 5 লাখ হতে পারে, বাট সেটা আমি কেন অডিয়েন্সদের জানাতে যাবো যে আমি এত বড় লোক মানুষ, 5 লাখ টাকা ইনভেস্ট করে আমি ঈদ পালন করতে হবে। ঈদ ব্যাপারটাকে হয়তো হয় কি, আপনার মানে সেলিব্রেশনটা আপনার মন থেকে আসতে হবে, আপনার ভিতরে সুখটা থাকতে হবে। যারা সুখী মানুষ তাদের আসলে 5-10 লাখ টাকা দিয়ে আপনার ঈদ করার সেলিব্রেশন মানুষকে জানানোর প্রয়োজন হয় না। সুখটা আসলে নিজের মধ্যে, ফ্যামিলি নিয়ে যদি 5,000 টাকা দিয়েও আপনি ঈদ সেলিব্রেশন করেন ফ্যামিলির সবার সাথে, ওইটাই মনে হয় বেশি আনন্দের, এবং ওইটাই করা উচিত। একটা ব্যাপার তো কাজ করে, আমার বাবা ইউএসএ থাকেন, অনেকগুলো ঈদ আমরা একসাথে হয়তো করতে পারি না। অনেক সময় ঈদগুলোতে আমরা বাবা মা ইউএসএ থাকেন, আমরা দেশে থাকি, এক একজন এক এক জায়গায়। সো ওই কিছু কিছু সময় মানে ওই ব্যাপারগুলো খারাপ লাগে, বাট আবার যখন একসাথে সবাই একত্র হই ওই ব্যাপারটা আবার দ্বিগুণ আনন্দ বাড়িয়ে দেয়। এটা আমার